যে অন্ধ নারীর ভবিষ্যৎবাণী অক্ষর অক্ষরে মিলে যায়। 2025 সালে আসবে এমন এক যুদ্ধ যেখানে সূর্যের আলো হারিয়ে যাবে। কথায় মিল রয়েছে সেই অন্ধ নারীর ভবিষ্যৎবাণীর সঙ্গে। কাশ্মীর থেকে পাক হামলা, পাল্টা জবাব ভারতীয় সেনার। তবে কি শুরু হয়ে গেল সেই ভয়াল যুদ্ধ? বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। বাবা ভাঙার একাধিক ভবিষ্যৎবাণীর আগে সত্যি বলে প্রমাণিত হয়েছে। তবে এবার বাবা ভাঙার কথার সঙ্গে যোগেশ্বর নন্দন গিরির কথাও যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। বাবা ভাঙা বলে গিয়েছিলেন 2025 সালে এমন এক যুদ্ধ হবে যাতে 1 বছর সূর্যের আলোয় দেখা যাবে না, সূর্যের রোশনি পৌঁছাবে না ভূপৃষ্ঠে, চারদিক থাকবে অন্ধকার। বুলগেরিয়ার অন্ধ রহস্যবাদী নারী বাবা ভাঙর তার অসাধারণ ভবিষ্যৎবাণীর জন্য এখনও পরিচিত। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইউরোপে একটি ভয়াবহ যুদ্ধ হবে এবং ইউক্রেনের সংঘাতের সঙ্গে উত্তেজনা আরও বেড়েছে। তিনি আরও দাবি করেছিলেন যে যুদ্ধটি কেবল ইউরোপের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য সর্বনাশ হতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সেই দিকেই ইঙ্গিত করছে এখন। এদিকে স্বামী যোগেশ্বর নন্দন গিরিও কতদিন আগে দ্য রণবীর শোতে উপস্থিত হয়ে তিনি জানিয়েছেন যে মহাভারতের যুদ্ধের সময় যেমন নক্ষত্রের সমাবেশ ঘটেছিল, অচিরেই বর্তমানে তেমনটা ঘটতে চলেছে। বাবা ভাঙা এবং স্বামী যোগেশ্বর নন্দের ভবিষ্যৎবাণীগুলো অদ্ভুতভাবে একই রকম। বাবা ভাঙা তার কথায় ভারত সম্পর্কে খুব বেশি কিছু উল্লেখ না করলেও তিনি তুলে ধরেছেন যে যুদ্ধটি কিভাবে সমগ্র বিশ্বের জন্য বিপর্যয়কর হতে চলেছে। বাবা ভাঙা ভবিষ্যৎবাণী করেছিলেন যে 2025 সালে একটি বড় যুদ্ধ সংঘটিত হবে। দুর্ভাগ্যবশত এমন লক্ষণ দেখা যাচ্ছে যে এই ভবিষ্যৎ বাস্তবে পরিণত হচ্ছে। আর উল্লেখ গত 22 এপ্রিল কাশ্মীরে পহেলগামে পাক মদত পুষ্ট জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে 25 জন পর্যটক এবং এক স্থানীয়কে খুন করে। এর জবাবে ভারত 6 মে গভীর রাতে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়। সেই অভিযানে প্রায় 100 জনের জঙ্গিকে খতম করে ভারত। আর এরপর থেকেই পাকিস্তানের তরফ থেকে শেলিং শুরু হয় ভারতের ওপর। চলে ড্রোন মিসাইল হামলা, যার জবাব দিচ্ছে ভারতও। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।